KTV Originals। আজকে এক বিশেষ ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব এবং এই ক্রিকেটার কবে ভারতীয় দলে আবার সুযোগ পাবেন সেটা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গ। অবশ্যই সেই ক্রিকেটারের নাম ঈশান কিষান। গত 2023 সিরিজে টি-20 সিরিজে আমরা শেষবারের মতো দেখেছিলাম ঈশান কিষানকে, এবং তারপর দক্ষিণ আফ্রিকার সফরে ভারতীয় স্কোয়াডের সঙ্গে যায়। তারপর তিনি মানসিক ক্লান্তির কারণে ভারতে ফিরে আসে এবং তারপর থেকে কিন্তু তাকে আর ভারতীয় স্কোয়াডে দেখাই যায়নি। শুধু দেখা যায়নি বললে ভুল হবে, তিনি কিন্তু সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকেও তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাই ঈশান কিষানের হলোটা কি, বা ঈশান কিষানকে নিয়ে ভারতীয় স্কোয়াড কি ভাবছে সেসব নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। কারণ এমন একজন ক্রিকেটার যিনি এত সব দুর্দান্ত ইনিংস খেলেছেন আইপিএল এ, ভারতের যতটুকু সুযোগ পেয়েছেন, দুরন্ত ব্যাটিং করেছেন, তাই তাকে কিন্তু ভারতীয় দলের প্রয়োজন। তাই অকালে ঝরে যাক ঈশান কিষান আমরা কেউ চাই না। যখন কোনো ক্রিকেটার দুরন্ত পারফরমেন্স করে তাকে নিয়ে আমরা সেলিব্রেট করি, কিন্তু যখন ক্রাইসিস মোমেন্টে থাকে তখন নিয়ে হয়তো সেইভাবে আলোচনা হয় না। তাই কলকাতা টিভি সেটা থেকে ভিন্ন পথে হাঁটতে চাইছে। তাই ঈশান কিষানকে নিয়ে আজকের এই আলোচনা আমাদের। আমার সঙ্গে রয়েছেন ঈশান কিষানের কোচ উত্তম মজুমদার। উত্তম মজুমদার দা, আপনাকে স্বাগত জানাচ্ছি কলকাতা টিভি। থ্যাংক ইউ জয়জ্যোতি দা। আপনার কি মনে হয়, আপনি ঈশান কিষানকে ছোটবেলা থেকে চেনেন এবং আপনার হাতেই ঈশান কিষান এত বড় ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করেছেন। ঈশান কিষানের প্রবলেমটা কোথায়, হচ্ছেটা কি? ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার কি সম্পর্ক খারাপ, যার জন্য কি বারবার খেসারত দিতে হচ্ছে? ঈশান কিষানের সঙ্গে আপনার এর আগেও অনেকবার কথা হয়েছে, কি আপনি অ্যাজ এ কোচ কি বলতে চান এই বিষয়টা নিয়ে? না না, একেবারেই নয়। কারণ কি, ঈশান কিষান যেরকম পারফরমেন্স করেছে টিম ইন্ডিয়াতে, আর তো সমস্যার তো কোনো সম্ভবই নয়। কারণ কি, আর ঈশান কিষানের এমন একজন প্লেয়ার, আর ও যখন টিমের মধ্যে থাকে তো সবাইকে জেল করে রাখে। আর ও হচ্ছে এমন একজন মানুষ, এমন মনের মানুষ। তো আমার মনে হয় সবাই ওর টিমে থাকাটা আর টিমের মধ্যে একসাথে বন্ডিং করা, ইভেন যখন ঈশান টিমের মধ্যে থেকেও যখন নাও খেলে, তো ও মুখ কখনো ভারী হয় না। সব থেকে ওর টিমকে জল খাওয়ানো থেকে শুরু করে, ড্রিঙ্কস সবাইকে হেল্প করা থেকে শুরু করে, যোগ করা থেকে শুরু করে, ইজ স্পন্টেনিয়াস। এরকম স্বতঃস্ফূর্ত মানসিকতার ছেলে, যার মধ্যে কোনো বিরল মাত্র কোনো ওর আশঙ্কা যেটা বলে, সেই ব্যাপারটাই ওকে কিন্তু আমি ছোটবেলা থেকেই কোনোদিনও আমি শিখাইনি। ইজ বিং ভেরি পজিটিভ মেন্টালিটি। এই যে এক বছর মোটামুটি ওর যে মানসিক থাকানোর জন্য যে টিমের, তারপরে বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে তুমি বলছো যে সমস্ত সবকিছু বেরিয়ে গেছে, সবকিছু হলো, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা যখন দেখা করি, আমরা যখন কথাবার্তা বলি, তো আমি সবসময় ওকে একটাই জিনিস বলি যে সবসময় তুমি নিজেকে পজিটিভ রাখো। আর ও এখন অনেক বেশি ফিটনেসের মধ্যে আছে, অনেক বেশি ফিটনেস করেছে। ওর মেডিটেশন আর যোগা অনেক বেশি করেছে। তার আমার মনে হয় যখন সফলতার বিষয় অসফলতা যখন আসে, তখন কিন্তু অটোমেটিক্যালি একটা প্লেয়ারের মধ্যে একটা আলাদা মানসিকতা চলে আসে। তো তখন কিন্তু এই মধ্যেও আমরা দেখেছি যে এক বছর করার পরও ও বুচিবাবু ক্রিকেটে অ্যাজ আ ক্যাপ্টেন, ঝাড়খণ্ড টিমের ক্যাপ্টেন হয়ে ফিরে এলো। আর তার মধ্যে বুচিবাবু ক্রিকেটে চেন্নাইয়ে এমপির এগেনস্টে যেরকম ঝোড়ো ইনিংস, 114 রানের যে একটা 89 বলে যে একটা ঝোড়ো ইনিংস খেললো, যার মধ্যে 7টা 6 আর 10টা 4, আর তার মধ্যে যে 3টে যে অসাধারণ ক্যাচ নিয়েছে, তো এর মধ্যে কেউ বলতে পারে না যে ঈশান কিষানের পারফরমেন্স লেভেল নিয়ে কোনো কোশ্চেন মার্ক হওয়া উচিত। আর আমার মনে হয় যখন ও কামব্যাক করবে টিম ইন্ডিয়া, যখনই করুক, এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার, সেই নিয়ে আমার কোনো প্রশ্নই নেই। আমি সবসময় ওকে একইভাবে বলে আসছি যে তুমি তোমার দিকটা তুমি নিজেকে ঠিক রাখো। তোমার যখন চান্সেস হবে, যখন তুমি ভাবে তখন তোমাকে তোমার মতন করে পারফরমেন্স করতে হবে।
আবার তোমাকে নিজের মতন করে তোমাকে পারফরমেন্স করে আবার তোমাকে চান্স পেয়ে নিজেকে সেরাটা দিতে হবে। তো সেই হিসাবেই ওই পথেই এগোচ্ছে আমার মনে হয়। আমার খুব তাড়াতাড়ি শিগগিরই ও টিম ইন্ডিয়াতে অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান, কিন্তু ও এমন একজন প্লেয়ার, আমার মনে হয় গৌতম গম্ভীর এত ভালো মেন্টার যে কলকাতা নাইট রাইডারকে দুবার চ্যাম্পিয়ন করিয়েছে, আর নিজেও অসাধারণ একজন এত বড় ব্যাটার যে 2011 ওয়ার্ল্ড কাপে জেতার ধোনির ওয়ার্ল্ড কাপ, পুরো টিম ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ জেতানোর পিছিয়ে মুখ্য ভূমিকা নিয়েছে। তো আমি সেই গতি ভাইকে আমি বলতে পারি অ্যাজ আ হেড কোচ হিসেবে যে বিসিসিআই তে এসছেন, মানে আমার মনে হয় একটা একটা রিভলিউশন তৈরি হবে। এখন উনি অনেক ওনার এক্সপিরিয়েন্স বলুন, ওনার যে সামঞ্জস্য বলুন, টিমের সঙ্গে যে টিম স্পিরিট বলুন, হি ইজ এক্সট্রাঅর্ডিনারি। ওনার টিম অ্যাজ আ কোচ আইপিএল এও আমরা দেখেছি, নিজের খেলাতেও ওনার সেই ভঙ্গিমাটাও আমরা দেখতে পেয়েছি। আমার মনে হয় ঈশান কিষানকে ও যেরকম ক্যাটাগরির প্লেয়ার, তো টিম ইন্ডিয়ার যা দরকার, কেউকি অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান যেই ও যেখানেই খেলেছে ঈশান, শুধু তো ওপেনিং তো করেনি, ও ওয়ান ডাউনে খেলেছে এবং 5 নম্বরে এসে এশিয়া কাপের মতন মানে এমন টাফ কন্টেস্ট পাকিস্তানের এগেনস্টে আমরা ওই 89 এর এগেনস্টে খেলে, যেখানে 5 উইকেট চলে যাবার পর হার্দিক পান্ডিয়ার সঙ্গে 140 130 রানের একটা যে পার্টনারশিপ হয়েছিল, মানে 140 রানের যে একটা পার্টনারশিপ, ওই পারফরমেন্স কখনো ভোলা যায় না, মানে এত টাফ মুভমেন্টে। মানে আমরা ঈশান কিষানকে অ্যাজ আ ওপেনার তো দেখেছি, আর ঈশান কিষানকে আমরা অ্যাজ আ মিডল অর্ডারও টেস্ট হয়েছে, তো মিডল অর্ডারও সাকসেস পেয়েছে। তো আমরা সেই জন্যই আমরা এটাই বলতে পারি যে ঈশান কিষান হচ্ছে এমন একজন প্লেয়ার, কারণ কি ঈশান কিষান অনেক কম খেলাতেই 10টা ম্যাচেই অলরেডি ওয়ানডেতে ওয়ার্ল্ড রেকর্ড করেছে। মানে 210 রানের যে 126 বলে, সে ওর হাতেই ক্রিস গেলের রেকর্ড ও ভেঙেছে। তো আমরা যে ওকে দুটো টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে দেখেছি, সেটা তো ওর 70 অ্যাভারেজ আমরা দেখেছি, ওখানে 55 রানের অনবদ্য একটা ইনিংস আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট ওকে খুব তাড়াতাড়ি, কিন্তু এমন একজন ক্রিকেটার যে খুব সাবলীল, আর অ্যাজ আ অলরাউন্ডার পারফরমেন্স, যেমন অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান, যে একটা টিম ইন্ডিয়ার জন্য এখন মস্ত বড় একজন দাবিদার। কারণ কি আসার এর 2026-27 আমরা জানি যে চ্যাম্পিয়নশিপ ট্রফি, তারপরে ওয়ার্ল্ড কাপও, T20 ওয়ার্ল্ড কাপও, অনেক বড় বড় টুর্নামেন্ট আইসিসির আসছে। তো আমরা এবার T20 ওয়ার্ল্ড কাপ, যেখানে বিরাট আর রোহিত শর্মার T20 তে অবসর নিয়েছেন, তো সেখানে আমার মনে হয় ঈশান কিষান এমন একজন প্লেয়ার যে অ্যাজ আ টেক রেসপন্সিবিলিটি নিতে, কারণ এমন একজন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 9 বছর ওর ইন্টারন্যাশনাল মানে আইপিএল খেলে নিয়েছে, প্লাস 2021 থেকে ঈশান কিষান ইন্ডিয়ান টিমে আছে। তো আমার মনে হয় যে ওর যে এক্সপিরিয়েন্সটা অনেক অনেক একটা বড় একটা মুখ্য ভূমিকা নিতে পারে। একেবারেই, এত এক্সপিরিয়েন্স, এত বছর ধরে আইপিএল খেলছে, এবং ঈশান কিষানের যেটা আপনি অলরেডি বললেন যে পারফরমেন্স অসাধারণ, পারফরমেন্স নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে না, তার পারফরমেন্স যথেষ্ট ভালো। তবে বিসিসিআই এর এক সোর্স, আমি নামটা বলছি না, একজন দাবি করেছেন যে ঈশান কিষানের ডিসিপ্লিনারি পার্সপেক্টিভ থেকে তাকে হয়তো বাদ দেওয়া হয়েছে। আপনি এত ছোটবেলা থেকে ঈশান কিষানকে দেখেছেন, কোথাও কি মনে হয়েছে যে ঈশান কিষান ইনডিসিপ্লিন গাই? না না না, সবারই না। কারণ কি ইনডিসিপ্লিন ব্যাপারটা সবার কাছে আলাদা আলাদা মাপদণ্ড হয়। কারণ কি ও হচ্ছে এমন একজন প্লেয়ার, টিম ইন্ডিয়াতে থাকাকালীন বা মানুষের পার্সোনাল লাইফ নিয়ে কখনো কারোর কোনো হওয়া উচিত না, তাই না? সবারই সব প্লেয়ারের এক একটা পার্সোনাল লাইফ আছে, সব প্লেয়ারের একটা মানুষের মানসিকতা থাকে, যারা এত পরিশ্রম করে, যাদের আমার মনে হয় না একটা টিম ম্যানেজমেন্ট তার খেলার মধ্যে যে ডিসিপ্লিন, খেলার মধ্যে যে একটা পরিসীমা,
সেসব এখনকার কিন্তু খুব সাবলীল, ওরা কিন্তু খুব ভালো করেই জানে যে কখন কিভাবে সুইচ অন আর সুইচ অফ করতে পারে। এই জন্য এখনকার প্লেয়ারদের কখনো শেখানোর দরকার হয় না, কারণ কি ম্যাচ খেলছে, তারা T20 টেস্ট ম্যাচ খেলছে, হয় না যে তাদেরকে আলাদা কিছু কিছু মনে হয় যে ঈশান কিষান এবং অফ দা অন দা ফিল্ড নিজেকে নিজের পারফরমেন্সটাকে রাখতে পারে, সেটা খুব ভালো করেই জানে। তো আমি ছোটকাল থেকেই ওকে আমি যখন দেখে আসছি, 17 ইয়ার্স হয়ে গেল, তো আমি কিন্তু ঈশান কিষানকে একই রকমই দেখি। ও একই রকমই সাবলীল, যে প্লেয়ারদের সঙ্গে খুবই এনজয় করে। প্লেয়ারদের কখনো ও মন যখন পারফরমেন্স কখনো খারাপ হয়ে যায়, অনেক প্লেয়ার একটা সাইড হয়ে থাকে, টিম টিম মরাল অনেক খারাপ হয়ে যায় এতে। তো আমার মনে হয় ঈশান অফ দ্য যখন ও খেলেও না, তখন কিন্তু ও টিমের সঙ্গে অনেক বেশি জেল করে। আর ও সব প্লেয়ার কিন্তু ঈশান কিষানের সঙ্গে অনেক হ্যাপি থাকে। আর আর ও হচ্ছে এমন একজন মানসিকতা, সবাইকে সবাইকে অনেক আনন্দ দেয়, সবাইকে অনেক খুশি রাখে। তো এর থেকে বড় জিনিস একটা প্লেয়ারের থেকে কিছু আমরা এক্সপেক্ট করতে পারি। একেবারেই। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই পিরিয়ডটা যখন থেকে তিনি ভারতীয় দল থেকে তিনি বাদ হলেন, সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ হলেন, তারপর ঈশান কিষানের সঙ্গে আপনার কথা হয়েছে? কিরকম লাগছে তাকে? হ্যাঁ, আমরা একসাথে দেখাও করেছি। এই আইপিএল এর সময় যখন আমাকে অ্যাজ আ ফার্স্ট কোচ মুম্বাই ইন্ডিয়ান্স আর ক্যাডব্রিজ আমাকে অ্যাজ আ ফার্স্ট কোচ আমাকে ওরা স্পন্সর করেছিল, আমাকে টিমের সঙ্গে আমি ছিলাম। আমরা লখনৌতে, আমি মুম্বাইতেও ছিলাম। ওর খেলা আমি স্টেডিয়ামে গিয়ে আমাদেরকে আমি দেখার সুযোগ হয়েছে, আর টিমের সঙ্গেও আমরা দেখেছি, আমরা একসাথে কথাও বলেছি। লখনৌতে আমরা একসাথে অনেকক্ষণ ধরে আমরা কথা বলেছি। তো আমার বিন্দুমাত্র কোনো কিছু মনে হয়নি। আমি সবসময় ওকে একটাই জিনিস বলেছি, তুমি নিজেকে সবসময় পজিটিভ রাখো। কারণ কি অনেক সময় লাইফে আপস এন্ড ডাউন আসে, ওই সময় নিজেকে সবসময় সাবলীল রাখতে হয়, আর সবসময় নিজেকে পজিটিভ রাখলে তবেই তোমার কালকের দিনটা কিন্তু আরো বেশি ভালো হবে, আর অনেক বেশি তুমি নিজেকে আরো পজিটিভ করে নিজেকে আরো বেশি পারফরমেন্স করতে পারবে। সেটাই আমি নিজেকে সবসময় বলি, কারণ কি পাস্ট ইজ অলওয়েজ হিস্ট্রি, সেটাকে মনে রেখে তুমি নিজেকে সামনের দিকটাকে ভালো করতে পারবে না। আর তুমি প্রেজেন্টটাকে অনেক বেশি বেটার রাখো, কারণ কি তোমাকে অনেক, তাই জন্য নিজেকে অনেক বেশি ফিটনেসের মধ্যে আর প্র্যাকটিসের সঙ্গে আর মেডিটেশন, আমি ওকে এটাই আমি বলেছি যে মেডিটেশনটা খুব বেশি দরকার। তাই জন্য খুব খুব অনেক মেডিটেশন করছে। আর আমার মনে হয় আমরা যে পারফরমেন্সটা আমরা বিশিবাবুতে দেখেছি অ্যাজ আ ক্যাপ্টেন, ঝাড়খণ্ড টিমকে আবার ও লিড করছে, যেরকম করে পারফরমেন্স করেছে, তো আমার মনে হয় যে ওর পারফরমেন্সের কোনো দিক দিয়ে কোনো ত্রুটি আছে। শেষ প্রশ্ন, 2025-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তারপর 2026-এ ইন্ডিয়াতেই T20 ওয়ার্ল্ড কাপ, দেখছেন সেই টিমে ঈশান কিষানকে? 100% তো দূরের কথা, আমি 200% আমি মনে করছি। যদি টিমের স্বার্থের কথা বলছি, কারণ কি এখানে টিমটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে নো ওয়ান ইজ দ্য ইন্ডিভিজুয়াল, আমি সবাইকেই বড় করে রাখি, কিন্তু একটা টিমের স্বার্থে ইন্ডিয়াকে আবার একটা আইসিসি ট্রফি আর এরকম ধরনের প্লেয়ার যাকে আমরা T20 ওয়ানডেতে এবং টেস্ট ম্যাচেও, যেখানে ওয়ানডে আর T20-তে ঈশান কিষানকে হোয়াইট বলে আমরা এত সাবলীল দেখেছি। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স, টিম ম্যানেজমেন্ট ওকে আরেকটা বড় করে একটা সুযোগ দেবে, আর একটা চান্স দেবে। সেই সুযোগটাকে ও কাজে লাগিয়ে টিম ইন্ডিয়াকে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আর T20 ওয়ার্ল্ড কাপ আরেকবার আমাদের দখলে আসবে, এটাই আমি কামনা করি। আর আমি একটাই বলতে পারি যে এখন টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের পর যেরকম করে পারফরমেন্স করছে, কিন্তু আমরা শ্রীলঙ্কাতে একটু হেরে যাওয়ার পর টিম ইন্ডিয়া একটু মরাল ডাউন আছে। তো আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট আবার নতুন করে চিন্তা করবে, টিমটাকে আবার ভালো করে, কিন্তু এখানে অনেক ইয়াংস্টার্স আছে, টিম অনেক ভালো খেলছে। তো আমার মনে হয় ঈশান কিষান এই টিমে আবার নিজের পারফরমেন্স দেখিয়ে নিজেকে আবার জায়গা করে নিতে পারবে, আর তার পারফরমেন্সে আবার
টিম ইন্ডিয়াকে জেতাবে, এটাই আমার স্বপ্ন, আর এটাই সবার একটা গর্ব। একদমই মানে আপনার সঙ্গে আমাদেরও স্বপ্ন। ঈশান কিষান একটা নিজস্ব ট্যালেন্ট, এই ট্যালেন্ট যাতে নষ্ট না হয়ে যায় এটুকুই আমরা চাইবো, এবং ঈশান কিষান যেন আরেকটা বিনোদ কামড়ি না হয়ে যায়। আর ঈশান কিষান আসুক এবং মাতিয়ে দেখ সবুজ গালিচায় 4-6-এর বন্যা নিয়ে আসুক, ঝড় নিয়ে আসুক ঈশান কিষানের ব্যাট, এইটুকুই আশা করব। অনেক ধন্যবাদ উত্তম মজুমদার স্যারকে, এবং আমরা আশা এটাই করছি সামনের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় স্কোয়াডে দেখা যাবে ঈশান কিষানকে। থ্যাংক ইউ জয়জ্যোতি।